যেহেতু আপনারা আমাকে নির্বাচিত করে আপনাদের বিধায়ক আপনারা আমাকে আপনাদের এলাকার বিধায়ক হিসাবে নির্বাচিত করেছেন বলেই এই কাজগুলো মানে এই ধরনের কাজ করার সুযোগ হয়েছে। এই যে প্রবীণদের জন্য ভেবে এখানে একটা করা হয়েছে বসার জায়গা, এটাও অত্যন্ত জরুরি। তো এই কাজগুলো যেমন পৌর প্রধান হিসেবে বিধান করছে, বিভিন্ন পৌর প্রতিনিধিরা তাদের এলাকায় এই কাজগুলো করবার প্রয়াস নিচ্ছে এবং সাথে আমরা স্বামীজির পূর্ণ মূর্তি এবং তার সঙ্গে সঙ্গে আমরা ওখানে প্রবীণ নাগরিকদের বসবার একটা জায়গা এবং 12 নম্বর ওয়ার্ড কমিটির যারা আছেন 12 নম্বর ওয়ার্ড কমিটির কার্যকলাপের ক্ষেত্রে আমরা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো সেই প্রকল্পগুলোর সহযোগিতা পাওয়ার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করা এবং তার সঙ্গে সঙ্গে আমরা পৌর প্রশাসনের বিষয়ে যে সমস্ত সহযোগিতা প্রদান মানুষ ঘুরে বেড়ান সেই সমস্ত সহযোগিতা সরকারি এবং পৌর প্রশাসনের যে সমস্ত সহযোগিতা করবার জন্য আমরা এই ওয়ার্ড কমিটিটা আজকে থেকে আমরা উদ্বোধন করব। আমরা শুরুতেই বলেছিলেন পৌর প্রশাসনের উদ্বোধন করবেন মাননীয় আমাদের উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান শ্রী বিধান বিশ্বাস এবং যাদের আশীর্বাদ নিয়ে আমাদের পথ চলা তার মধ্যে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের তরফ থেকে আমি এই অঞ্চলের যারা উপস্থিত রয়েছেন সবাইকে বলবো একবার জোরে হাততালি দিয়ে এদেরকে ধন্যবাদ জানানোর জন্য যে আমাদের ওয়ার্ডগুলো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকে একটা আজকের দিনে সেই স্বামী বিবেকানন্দকে আমরা প্রণাম জানাই। তিনি যে গান দিয়েছিলেন আমরা আবার যেন স্মরণ করি, বিশেষ করে যুব সমাজ। বলেছিলেন, হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে ডাকিয়া বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। ব্রাহ্মণ ভারতবাসী, চন্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী আমার ভাই। বিনাও জানেন ভারতের সমাজ আমাদের শিশু সজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের মারারসী। তুমিও কপিমাত্র গ্রস্ত আবৃত হইয়া বলো যে আমি ভারত আমার স্বর্গ, আমি ভারতবাসী হিসেবে। এই কথা আজকেও কেউ বলতে পারে। আর পরাধীন দেশে দাঁড়িয়ে তিনি এটা করেছিলেন। আজকে সেই মহান তাকে আমরা স্মরণ করি। আপনারা সবাই ভালো থাকবেন। স্বামীজিকে প্রতি প্রদান সবাইকে ধন্যবাদ। আর এত কাউন্সিলরদের জড়ো বীর রায় চৌধুরী, অঙ্কিতা, মীনা, বাসন্তী, অশোক বিশ্বাস, গৌতম করজাই সব কাউন্সিলররাও তাকে জমা দিয়েছিল। সেই দিন সবাইকে নমস্কার জানাই। এরাই আপনাদের প্রতিনিধি, এরাই বিবেকানন্দর আদর্শে আপনাদের সেবা। সবাইকে হচ্ছে আমার ওয়ার্ডে কোনো ওয়ার্ড কমিটি অফিস ছিল। আমরা সবসময় ওই পার্টি অফিস অথবা রাস্তায় বসে কাজগুলো করতাম। আজকে ওয়ার্ড অফিসটা আমরা করতে পেরেছি, আপনারা দেখেছেন। এবং একই সাথে আমরা স্বামীজির এই জায়গাটা একটা ময়লা ফেলার, আবর্জনা ফেলার একটা বড় জায়গা রয়েছে। এইটা আমাদের মাথায় এলো যে এটা কীভাবে বন্ধ করা যায়। তো একমাত্র স্বামীজির মূর্তি আর এই যে বয়স্ক এবং মায়েদের জন্য বসার জায়গা, এই বসার জায়গা করলে পরে তারা একটু বসতেও পারবে। আজকে একটু সবুজায়ন নষ্ট হচ্ছে চারিদিকে, সেই সময় দাঁড়িয়ে একটু সবুজকে বাঁচানোর একটা লড়াই এবং এই লড়াইটাকে করবার জন্য স্বামীজির আজকে 161তম জন্মদিনে আমাদের মনে হলো যে একটা স্বামীজির মূর্তিও তার সঙ্গে থাকা জরুরি। তাই আমরা স্বামীজির মূর্তি এবং এটাকে বয়স্কদের বসবার জন্য একটা পার্ক তৈরি করি। তিনি আমাদের এই যে সুন্দর একটা মূর্তি
আজকে মানে আমাদের তোমার ওয়ার্ডের লোককে দিলে, এই সম্বন্ধে তুমি আমাদের দর্শকদের কি বলতে চাও? আমার এখানে বলার ক্ষেত্রে আমি বরাবর যেটা বলে আছি, আমার ওয়ার্ডের মানুষরা আমাকে ঢেলে দিয়েছে, সুতরাং ওরা যা চাইবে আমি তাই করি। ওয়ার্ডের মানুষরা যা চায়, ওয়ার্ডের মানুষ চায় সুস্থভাবে বাঁচতে, রাস্তাঘাট নিকাশি। আমার এই ওয়ার্ড অফিসে একটা স্বাস্থ্যকেন্দ্র নেই। আমি আপনাদের আনন্দের সঙ্গে বলছি, আমরা স্বাস্থ্যকেন্দ্রটা করতে পেরেছি এবং স্বাস্থ্যকেন্দ্রটা করবার জন্য আমরা প্রথম ধাপ এগিয়ে গেছি। আমরা ওয়ার্ক অর্ডার পেলে আমরা যখন কাজে হাত দেব, আমরা সেই কাজটাকে শেষ করবার একটা প্রয়াস আমরা চালিয়ে যাব। আমার ক্ষেত্রে আমি একটা জিনিস চিন্তা ভাবনা করি যে মানুষের পরিষেবা, মানুষের রাস্তাঘাট নিকাশি, ছেলে মেয়েদের খেলার জায়গা, পার্কের জায়গা, বসবার জায়গা, মানুষ স্বস্তিতে থাকবে, দুপুটো খেয়ে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এই চাহিদাটাকে নিয়েই আমাদের লড়াই। আর আমরা এই লড়াইটা লড়ে যাচ্ছি আমাদের পক্ষে। বিদ্যাপীঠ, তার মানে একটা কলেজের সেকেন্ড ক্যাম্পাস, কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস না। বাংলায় নেই বলতে গেলে, কলকাতায় একটা রয়েছে আশুতোষ কলেজে, আর এখানে মনে করি ঐতিহাসিক যে তাদের গুরুত্ব তাহলে ঠাকুর না এলে বেশিরভাগ শিক্ষিত ছেলে ব্রিটিশ শাসকদের চাপে যেমন মাইকেল ঠাকুর যদি বিবেকানন্দকে খুঁজে বার না করতেন, তাহলে তার মৃত্যুর পর তার কথা বলার স্বামী বিবেকানন্দ হচ্ছেন প্রথম ভারতীয় যিনি সারা পৃথিবীতে ভারতবর্ষের কথা, হিন্দু ধর্মের কথা, বেদান্তর কথা বলেছিলেন। রবীন্দ্রনাথের অনেক আগে। এখানে এসে কেমন ইয়ে লাগছে? খুব ভালো যে এখানে একটা স্বামী বিবেকানন্দ উদ্বোধন, এখানে একটা পরিষেবা ভবন কখনোই মানুষের সাথে আর স্বামীজিকে মনে করিয়ে দেবার দায়িত্ব আমরা পালন করছি। আমি বরণ করে আমাদের মধ্যে যিনি উদ্বোধক, তিনি মাননীয় পৌরপ্রধান, উত্তর দমদম পৌরসভা শ্রী বিধান বিশ্বাস, আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাংসদ সৌগত রায়, তারা আসছেন। আমি এরই মধ্যে আজকের এই অনুষ্ঠানে দু এক কথা বলবার জন্য আমি প্রথমেই আমার প্রাক্তন পৌর পরিষদ সদস্য পৌরপিতা রাজশ্রী বসুকে অনুরোধ করব। পৌরসভা সিআইসি অন্যতম শ্রী সৌমন দত্ত এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের পৌর প্রতিনিধি শেলিদি মিনতি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সুরজিৎ মন্ডি, গৌতম মন্ডি পৌরপিতা সাম্মানিক তুলে দিচ্ছেন, কথা বলেন। সেই জন্য সোমেন একটা এই অঞ্চলের প্রবীণ নাগরিকদের বসবার একটা জায়গা তৈরি করেছে। এগুলো একটা অভিনব কর্মসূচি। আমি অনেক জায়গায় বলি, ওর ওয়ার্ডে বিশেষ করে যখনই আছে আমি এটা বলেই থাকি যে আমরা যারা এবার কাউন্সিলর হয়েছি, নতুন কাউন্সিলর এবার আমরা শুরু করেছি যাত্রা, আমরা সোমেনের থেকে এই ধরনের ছোট ছোট কর্মসূচিগুলোকে আমরা ধার করি আমাদের ওয়ার্ডে করবার জন্য।
6 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সৌমিতা দাস রায় মহাশয়কে। সকলকে বলবো একটা জোরে করতালি দিয়ে আমাদের সম্মানীয় অতিথিবৃন্দকে বরণ করে নেওয়ার জন্য। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হতে চলে আরেকজন সমাজসেবক মাননীয় সফল হালদার মহাশয় এবং আপনারা সকলেই এখানে উপস্থিত আছেন। আমি প্রথমেই নতুন বছর 2000 ইংরেজির শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আজকের দিনটা একটা খুবই পুণ্যের দিন। আজকের দিনে সোমেন করছে, তার জন্য আবার সোমেনকে ধন্যবাদ জানাই। আজকে ভারত রত্ন আমাদের সকলের গর্ব স্বামী বিবেকানন্দের জন্মদিন।